ডিজাইন অনেক সুন্দর কিন্তু লেখা যদি ভালো না হয় তাহলে কিন্তু ডিজাইনটা প্রফেশনাল হয় না। ডিজাইনকে প্রফেশনাল বানানোর জন্য আজকে আমরা টাইপোগ্রাফি শিখব। আসসালামু আলাইকুম। আমি সালমান ফার্সি। আপনারা দেখছেন জিএফএক্স আইটিবিডি। এটা আমাদের গ্রাফিক ডিজাইন সিরিজের ক্লাস 5 টাইপোগ্রাফি ভিডিও। টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি মানে শুধু লেখা না, লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করা। লোগো, পোস্টার, ব্যানার সব জায়গায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইপোগ্রাফি। আপনার যদি টাইপোগ্রাফি সুন্দর হয় তাহলে লোগো, ব্যানার, পোস্টার সবগুলো প্রফেশনাল মানের ডিজাইন দেখা যাবে। তো ফন্ট ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করি। ফন্ট প্রধানত 4 প্রকার: সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট এবং ডিসপ্লে। এই 4টা নিয়ে আমরা টাইপোগ্রাফি শুরু করতে পারি। এখন আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করব। টাইপ টুল এখানে দেখতে পাচ্ছি, রাইট বাটনে ক্লিক করলে কয়েকটা টুল দেখা যাচ্ছে। টাইপ টুল, টাইপ ওয়ানে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব একের পর এক। তো আমরা এটা এই টুলটা যদি আমরা ক্লিক করি এবং এটাকে আনার জন্য যদি শুধু আমরা যদি টি প্রেস করি তাহলে আমাদের টাইপ টুলটা চলে আসতেছে। ওকে, তো আমরা আমাদের টাইপ টুল দিয়ে যে আমরা যদি একটা বোর্ডে এখানে আর্ট বোর্ডে একটা ক্লিক করি তো এটা ছোট দেখাচ্ছে। প্রথমে আমরা এটা বড় করে নিই, কন্ট্রোল চেপে শিফট দিয়ে বড় করে নিলাম। তো এটা সবগুলো সিলেক্ট করব এবং এইখানে দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টার। ওই ক্যারেক্টারে এখান থেকে ফন্ট সিলেকশন করব। আমরা ফন্ট সিলেকশন করব, খুবই সিম্পল একটা সাধারণ একটা ফন্ট আমরা নেই। এটা সাধারণ একটা ফন্ট নিলাম। ওকে, আমরা এই সাধারণ ফন্টকে ডিজাইন করে অসাধারণ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই সাধারণ ফন্টটাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করার জন্য আমরা যদি কন্ট্রোল প্রেস করে টি প্রেস করি, হ্যাঁ, কন্ট্রোল ড্র্যাগ করে ধরে রেখে টি প্রেস করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টার প্যানেল চালু হলো। আমি এই প্যানেলটা এখানে নিয়ে আসলাম। তো এখন আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে। এগুলার কাজ কি আমরা একের পর এক জানতে পারবো। তো এইখানে প্রথমে ফন্ট সিলেকশন দেখতে পাচ্ছি। এখানেও ফন্ট সিলেকশন একই, যে কোনো জায়গা থেকে করা যায়। এই ফন্টের যদি কোনো ফন্টের ফ্যামিলি থাকে তাহলে এখানে আপনি রেগুলার, বোল্ড, যেমন অন্য একটা ফন্টস এখানে সিলেক্ট করি, যেমন এটা বাংলা। এই বাংলাটা আমরা নিলাম। এখন এটা হচ্ছে এটার ফ্যামিলি আছে। তো আমাদের এই ফ্যামিলির যদি ফ্যামিলির মধ্যে যাই, হ্যাঁ, ফন্টের স্টাইল যেটাকে আমরা বলা হয় স্টাইল বলবো, ইটালিক আছে, রেগুলার, বোল্ড, তারপরে বোল্ড, ইটালিক, আপনি এগুলাকে ইউজ করতে পারেন। তো বিভিন্ন ফন্ট ফ্যামিলি থাকে, যেমন রোবোটো আমরা যদি নিই, এখানে রোবোটোর অনেকগুলো ফ্যামিলি রয়েছে, হ্যাঁ, সদস্য অনেকগুলো রয়েছে। তো এইখান থেকে আপনারা স্টাইলগুলো নিতে পারেন যেটা আপনার ভালো মনে হয়। আমরা এটা শিখলাম। এখন হচ্ছে যে এইখানে হচ্ছে আপনি এই লেখাকে যদি বড় করতে চান তাহলে এখানে আপনি বড় করতে পারেন। দেখেন লেখা আছে সেট দ্য ফন্ট সাইজ, এটা ফন্টের সাইজ। এটা হচ্ছে, হ্যাঁ, লেডিং। তো এই লেডিংটা এটা হচ্ছে যে আপনার এই যে লাইনের মধ্যে যে স্পেসিং আছে এটা আপনার বাড়াবে কমাবে। যেমন এইখানে যদি আমি এখানে সবগুলো সিলেক্ট করি, এটা যদি আমি কমাইতে থাকি তাহলে দেখেন লাইনের স্পেসটা, মাঝখানের যে দূরত্বটা সেটা কমে যাচ্ছে, হ্যাঁ, বাড়াইলে বাড়বে। তো এটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে যে এই যে এই লেখার মধ্যে যেই মাঝখানের যে মানে দূরত্ব রয়েছে, যেমন এই যে এতটুক জায়গা যদি আমরা কমাতে বাড়াতে চাই তাহলে আমরা কি করব, এইখান থেকে আমরা করতে পারবো। একটু আগে সিলেক্ট করে নিই, তারপর এখানে আমরা যদি বাড়াই দিই তাহলে দেখেন বাড়তেছে। হ্যাঁ, এখন যদি আমরা এটা কমাই তাহলে এই যে প্রতিটা অক্ষরের মাঝখানের যে অংশগুলো সেগুলো কমতেছে। এটাকে কি বলা হবে? এটাকে ট্র্যাকিং বলা হচ্ছে। হ্যাঁ, ট্র্যাকিং বলা হচ্ছে। এই ট্র্যাকিং যদি আমরা লোগোর ক্ষেত্রে বা টাইপোগ্রাফির ক্ষেত্রে কাজে আসে, ঠিক আছে, আমরা যে কোনোভাবে লাগাতে পারি। তারপরে এই ফন্টকে উঁচা করার জন্য এগুলো আপনি বিভিন্ন অপশন এখানে আপনি নেড়ে চেড়ে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে আমরা আরেকটা কেচ নিয়ে কথা বলতে পারি। যেমন এই লেখাকে যদি আমরা টাইটেল কেচ, আপার কেচ করতে চাই তাহলে আমরা টাইপে যাব।
টাইপে যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ কেচ, এখানে যদি যাই তাহলে এটা আপার কেচ, এটা আপার কেচ হবে। আমি যদি এখান থেকে একটা কপি করে রাখি, আবার টাইপে যাই, চেঞ্জ কেস থেকে লোয়ার কেসে দিলাম, আবার যদি একটা কপি করি এখান থেকে টাইপ টুল থেকে টাইটেল কেস করলাম, তো এইখান থেকে আপনি কেস পরিবর্তন করতে পারতেছেন। ওকে, আচ্ছা, এই টাইপের এই টেক্সটের বিষয় নিয়ে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করতে পারি। যেমন এই প্যারাগ্রাফে যদি আমরা যাই, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালাইন সেন্টার করতে পারি, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, তারপরে জাস্টিফাই করতে পারি। এখানে বিভিন্ন প্যারাগ্রাফের বিষয় নিয়ে আলোচনা করা আছে। যেমন আমরা যদি এখানে টাইপ টুলটা নেই, নেওয়ার পরে যদি এখানে আমরা সিলেক্ট করি, এখান থেকে প্যারাগ্রাফে আমরা সেন্টার, অ্যালাইন সেন্টার, জাস্টিফাই সব কিছু এখান থেকে করতে পারতেছি। ঠিক আছে, তো এই প্যারাগ্রাফ আপনি এখন আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, যে এই লেখাগুলোকে যদি আমরা গোল রাউন্ড করতে চাই, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ওয়ার্প অপশন রয়েছে। এই ওয়ার্প অপশন দিয়ে আমরা কিন্তু গোল করতে পারতেছি। ঠিক আছে, এখান থেকে আপনি কমাইলে বাড়াইলে এখানে হবে। আর এটা যদি ম্যানুয়ালি আপনি পাইতে চান, তাহলে আপনি কি করবেন, ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে এখানে সবগুলোই ইফেক্ট রয়েছে। হ্যাঁ, এই যে ইফেক্ট রয়েছে এখানে সবগুলো রয়েছে। তো এইখান থেকে আমরা যদি এটা করি, করার পরে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। আমরা যতগুলো ইফেক্ট দেবো, ইফেক্ট দেওয়ার পরে আমাদেরকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। হ্যাঁ, এক্সপ্যান্ড করে নিব। তাহলে আমরা যদি এক্সপ্যান্ড না করি, তাহলে কি হবে যে আমরা এটা পরিবর্তন করতে পারবো। এখানে যাই লিখি উপরে পরিবর্তন হবে। আর যখন দেখবো যে আমাদের এইটার কাজ শেষ, তখন আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নিলে এটা একদম ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, তো টেক্সট থেকে আমাদের এটা ভেক্টর বানায় ফেলতে পারলাম। তো আমরা সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। তো এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এটাতে আলোচনা অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, সেরিফ কাকে বলে, সেন্স সেরিফ কাকে বলে, স্ক্রিপ্ট কাকে বলে, ডিসপ্লে কাকে বলে, এগুলো নিয়ে আমরা আরেকটা অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা থাকবে। আপাতত আমরা বর্তমান যে বেসিক যে টাইপোগ্রাফি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো আমরা ডিলিট করে দিলাম, এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন এই যে এখানে দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি, হ্যাঁ, এই টাইপোগ্রাফিটা আমরা আজকে করব। এবং বিভিন্ন টাইপোগ্রাফি আমরা যদি ইন্টারনেটে সার্চ করি, ইন্টারনেটে যদি যাই এবং এখানে যদি আমরা টাইপোগ্রাফি লিখি, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন লিখতে পারি, অথবা শুধু টাইপোগ্রাফি লিখলাম। টাইপোগ্রাফি লিখে যদি আমরা ইমেজে যাই, একদম সিম্পল টাইপোগ্রাফি যেগুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, কপি করে আমরা সেগুলোকে কপি করে ডিজাইন করতে পারি। যেমন এটা দেখেন, একদম খুবই সিম্পল একটা ডিজাইন, এটা একটা টাইপোগ্রাফি। তারপরে হচ্ছে দেখেন, এই যে এটাও একটা টাইপোগ্রাফি। এটা কি করছে, উপরে বড় একটা লেখা দিছে, মাঝখানে ছোট্ট একটু কেটে দিছে, তারপরে লেখাগুলো এই মাঝখানের যেই জায়গাগুলো আছে এগুলো ফাঁকা করে দিছে। এটা একটা টাইপোগ্রাফি হয়ে গেছে। এটা দেখেন, হ্যাঁ, এই যে এই লেখাগুলো টাইপোগ্রাফি, এগুলাকে টাইপোগ্রাফি বলা হচ্ছে। এখন টাইপোগ্রাফি শুধুমাত্র যে লিখে দিলে আমার হয়ে গেল এরকম কিছু না, টাইপোগ্রাফির আরও অনেক কিছু রয়েছে। যেমন এই যে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা, হ্যাঁ, তো এগুলো হচ্ছে গ্রাফিটি বলে, এগুলাকে গ্রাফিটি বলে। টাইপোগ্রাফি থেকে গ্রাফিটি বলে। টাইপোগ্রাফি প্রত্যেকটা অক্ষরকে আলাদাভাবে আবার ডিজাইন করা। তো আমরা সাধারণভাবে আমাদের এই টাইপোগ্রাফিটা আমরা করব। কিভাবে করব, আমরা পজিটিভ এখানে লিখতে পারি। এটার যেমন এটা কত দেয়া আছে, 21 দেয়া আছে, তো এটা আমরা 0 করে দিলাম। পজিটিভ লেখার পরে এটা এখান থেকে টাইপ থেকে আমরা আপার কেস করে নেব, আপার কেস করলাম। এখন এই যে এই ফন্টটা, এই ফন্ট আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, এইখানে ফন্টের বিষয় নিয়ে আলোচনা থাকবে ইনশাল্লাহ, একটা ক্লাস করবো ইনশাল্লাহ আলাদাভাবে। তো এই ফন্টের আমরা একটা ফন্ট নেব, সেটার নাম হচ্ছে জিটি। হ্যাঁ, আমরা জিটি
একটা ফন্ট আমরা নিয়ে নিলাম। তো এই ফন্টটা আমরা নিলাম এবং দেখেন টাইপোগ্রাফিটা আসলে কিভাবে করা হয় এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এটা করলাম এবং এই যে ফটোগ্রাফ সিগনেচার এই ফন্টের নাম, আপনি যদি ফন্টের নামগুলো অনেকগুলো মুখস্থ রাখেন তাহলে আপনার জন্য টাইপোগ্রাফি করা খুবই সহজ হয়ে যাবে। তারপরে এখানে আমরা এটাকে কপি করে নিয়ে আসবো এবং এখানে লিখে দিব, এটা একটু বড় করি, এখানে লিখে দেব স্টে। আমরা স্টে লিখে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এটার কালারটা এটা এই যে আইড্রপ আমরা শিখেছি, আইড্রপার দিয়ে আমরা কালার মোড চেঞ্জ করে নিব। এটাকে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট উপরে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এই যে দেখেন এটা তো অনেক লম্বা, তাই না? এখন এই লম্বাটা আমরা দিব কিভাবে? এই আমরা এখান থেকে রেক্টাঙ্গুল টুল নিতে পারি। রেক্টাঙ্গুল টুল নিয়ে এটাকে আগে সাজিয়ে নিব, গুছিয়ে নিব সুন্দর করে, কোথায় রাখা যায়। হ্যাঁ, এখানে আমরা রাখলাম, একটু উপরে দিলাম। এখন আমরা এই সাইজেরই একটা কি নিতে পারি, রেক্টাঙ্গুল টুল নিয়ে এইখান থেকে আমরা টেনে এইভাবে লম্বা করে দিতে পারি। এই পর্যন্ত করে দিলাম, ঠিক আছে? এটার বরাবর এটা যতটুকু রয়েছে এই সাইজেরই করতে হবে, করলে সুন্দর দেখাবে। সুন্দর। এখন আরেকটা জিনিস আপনাদেরকে আরেকটা টুল সম্পর্কে আলোচনা করি। এটা হচ্ছে যে শেপ বিল্ডার টুল। এখন দেখেন এই যে টেক্সট আছে, তারপরে এটার সাথে মিলাইছি কিন্তু এতটুকু জায়গা বাড়তি হয়ে গেছে। এখন এটাকে কাটবো কিভাবে? আমরা এটাকে চাইলে এইখান থেকে ইরেজার টুল যে আছে, ইরেজার টুল দিয়ে আমরা কেটে দিতে পারি। ইরেজার টুল যদি এখানে না পান তাহলে কি করব? এইখান থেকে ইরেজার টুল আমরা নিতে পারি। যেমন আপনি কোনো টুল যদি এখানে না পান তাহলে এই যে এখানে 3 ডট বাটনে ক্লিক করলে আপনি এখানে অনেক টুল পেয়ে যাবেন। মানে যেগুলো যতগুলো টুল রয়েছে সব এখানে দেয়া আছে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ইরেজার টুল এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে আগে থেকে রয়েছে। তো এটা আমরা কেটে দিব। তো এখানে কিন্তু শেপটা কাটতেছে, আমাদের লেখা কাটতেছে না। তো এই লেখায় টেক্সটকে আপনি যদি টেক্সটটাকে মডিফাই করতে চান, হ্যাঁ, কোনোভাবে, তাহলে আপনার টেক্সট থেকে বের হয়ে আউটলাইন করে নিতে হবে, মানে ভেক্টরে কনভার্ট হতে হবে। এখন এটা তো টেক্সট, এটাকে আপনি কাটছাট করতে পারবেন না, শুধু লিখতে পারবেন এবং লেখাকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তবে এটাকে যদি আপনি মডিফাই করতে চান তাহলে আপনাকে আউটলাইন করতে হবে। তো আউটলাইন কিভাবে করবো? আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও দিলেও আউটলাইন হয়ে যায়। তো আমরা এখান থেকে আউটলাইন করে নিলাম। এখন আউটলাইন এই যে আমাদের এটা তো আগে কেটে ফেলছি, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু আগিয়ে চলে যাচ্ছি। এখন আমরা গেট আউটলাইন করব। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করলাম। এখন ইরেজার টুল দিয়ে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখান থেকে আপনি এটা কেটে দিতে পারেন। কিন্তু এটা দেখেন কিছুটা বাড়তি রয়ে গেছে, তাই না? এটা পারফেক্ট হচ্ছে না। তো আমরা কি করব? এই শেপ বিল্ডার টুল আমরা নিব। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাটিং করব। তো আমরা এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যে আমরা যদি শুধু এখানে ক্লিক করি মাউস বাটনে, এটা শুধু আলাদা হবে। আর যদি অল্ট প্রেস করি, অল্ট প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা ডিলিট হয়ে যাবে। দেখেন একদম সমানভাবে সলিডভাবে। আচ্ছা আচ্ছা, এটা তো ডিলিট হয়ে যাচ্ছে। আমরা এটাকে একটু বাড়ায় নিতে পারি। যেমন এইখানে দেখেন এই যে জুম করে কাজ করতেছি, এখানে এই যে ফাঁকাটা রয়ে গেছে যার কারণে মিলেনি। হ্যাঁ, এভাবে মিলিয়ে নিতে হবে। আমরা দুইটা ধরবো, এটা সিলেক্ট করব, তারপরে শেপ বিল্ডার টুলে যে এখানে ওয়াল্ট প্রেস করে ক্লিক করে দেবো, যেমন কাটিং হয়ে গেছে। ব্যাস, আমাদের এটা হয়ে গেল। এখন এইটা যেটা আছে এটা আমরা একটা কপি করে নিচে নিয়ে আসব।
এটা নিচে নিয়ে আসলাম। আহ, এখন এটা আমরা বাড়াই দিব, এইভাবে টেনে লম্বা করে দিব। দেখেন এটা আমাদের ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এটা সিম্পল একটা টাইপোগ্রাফি। এখন এখানে আমরা আরেক কাজ করতে পারি। আহ, এটা অনেক বড় দেখাচ্ছে লেখা, এটা আমরা প্রথমে একটু ছোট করে নিই। হ্যাঁ, এখানে আবার ফন্ট সাইজ আছে, এখান থেকে আপনি ছোট করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে আরেকটু কমাই নিই, লেখাগুলো 3 লাইনের মধ্যে রাখতে পারি। হ্যাঁ, 3 লাইনের মধ্যে আমরা রাখলাম আর কি। এখন আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। এবার দেখেন আহ, এবার সুন্দর লাগতেছে কিনা। আমাদের অ্যালাইন গুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, অ্যালাইন নিয়েও আমরা অবশ্য আলোচনা করব। এই যে দেখেন আমাদের টাইপোগ্রাফি, এটা সাধারণ একটা টাইপোগ্রাফি আমরা করে ফেললাম খুবই সহজে। তো এইভাবে টাইপোগ্রাফি অনেকগুলো করা যায়। আপনি গুগল থেকে এইভাবে কিভাবে করবেন, গুগল থেকে সিম্পল যেগুলো টাইপোগ্রাফি আপনি কপি করে তাদের দেখে আহ, এখানে টাইপোগ্রাফি আপনি ডিজাইন করতে পারেন। যেমন এই যে এটা আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ টাইপোগ্রাফি, এটা আমরা কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে আসি। আহ, তো এরকম আমরা একটা ডিজাইন তৈরি করব। তো এই ডিজাইনটা কিভাবে তৈরি করব, আহ, এখানে আমরা যদি এটা লিখি হোয়াট ইজ টাইপোগ্রাফি, হ্যাঁ, এটা আরেকটা আলাদা নেই। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক চিহ্নটা আমরা দিয়ে দেব। হ্যাঁ, তো টাইপোগ্রাফিটা দেখেন কত সহজ। আপনি যদি টাইপোগ্রাফি বিষয়ে জেনে যান, তাহলে টাইপোগ্রাফি দিয়েই আপনার যে কোনো ডিজাইন সুন্দর করে ফুটাতে পারেন। তো এটা আমরা কি করব, আহ, এই ছোট্ট একটা, এটাই কিন্তু একটা টাইপোগ্রাফি হয়ে গেছে। এখন যদি এখানে ছোট্ট ছোট্ট একটা ডিজাইন দিয়ে দিই, এটা কিন্তু টাইপোগ্রাফি। ওকে, কিন্তু আপনাকে গুছাইতে জানতে হবে, সাজাইতে জানতে হবে। এটাকে আমরা এই দুইটাকেই কি করব, আপার কেচ করে দিই। আপাতত আপার কেচ করে রাখি, আপার কেচ করে দিলাম। এই ফন্টটা আমরা কিভাবে দিতে পারি, তো এখান থেকে আমরা ফন্ট সিলেকশন করতে পারি। আহ, যেটা ভালো লাগবে, ওরা যেটা দিছে সেরকম দেওয়া যেতে পারে, অথবা অন্য কোনো আপনার যেটা ডিজাইন ভালো লাগবে, আহ, অথবা ডিজাইনের সাথে যেটা মানানসই সেরকম আপনি দিতে পারেন। আচ্ছা, আপাতত এটা দিলাম। হ্যাঁ, আমরা এটা দিলাম। এবং হোয়াট ইজ টাইপোগ্রাফি, এটা আমরা একটা সিগনেচার ফন্ট দিয়ে দিতে পারি। যেমন এটা কি কীরকম দিছে যে আহ, এটা একটা সেলফ ফন্ট দিছে, এটাকে আমরা সিগনেচার একটা ফন্ট দিয়ে দিতে পারি। যেমন এটা এরকমই দিতে পারি, এটা ভালো দেখাবে না। আচ্ছা, যাই হোক, এটা আগে যেরকম ছিল এরকমই থাকুক। হোয়াট ইজ টাইপোগ্রাফি। এখন এই প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা আলাদা করব। তো প্রশ্নবোধক চিহ্নটাকে আলাদা করার জন্য এটা ক্রিয়েট আউটলাইন করে নিব। এই যে এটা আছে, শুধু এটাকে আমরা কপি করে কাট করে নিব। হ্যাঁ, এটা কাট করে নিলাম। এখন ডাবল ক্লিক করলে এটার গ্রুপের মধ্যে ঢোকা যায়। যেমন এখানে দেখেন লেয়ারের গ্রুপের মধ্যে আমরা ঢুকতে পারছি ডাবল ক্লিক করলে।
আবার যদি এখানে এটি ক্লিক করে এক্সিট দিয়ে দিই, হ্যাঁ, তো আমরা বের হয়ে চলে আসলাম। এখন এই প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা একটু সুন্দর করে মিলাই নিব, ঠিক আছে। এখন এইটাকে একটু লাল করে দিব, এটাকে একটু লাল, এখান থেকে কালার থেকে লাল করে দিলাম। সরি, সবগুলো লাল হয়ে যেতেছে। তো আমরা কি করব, আগের অবস্থায় যাব, শুধু এটা আমরা কাট করে আবার কন্ট্রোল এফ দিব, মানে যেখান থেকে কাট করছে সেটা বসে যাবে। এখন আমরা এটাকে রং করে দিতে পারি। আচ্ছা, এটা গ্রুপে নিতেছে, আমরা এটাকে আনগ্রুপ করে ফেলি। এটা আনগ্রুপও নাই, তারপরেও কেন নিচ্ছে না? আচ্ছা, যাই হোক, আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারি কিভাবে, আলাদাভাবে আমরা বের করতে পারি। যেমন এই যে এটা মাস্কের মধ্যে রয়েছিল, কম্পাইন মাস্কের মধ্যে, যার কারণে এটা বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এটাকে এটা লালই থাকবে, এটাকে হলুদ করে দিই। তো এই স্বাভাবিকভাবে আমরা যে ডিজাইনটা করলাম, এখন আমরা এই সাইড দিয়ে এটা দেখেন, খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই সিম্পল। এখন যদি এর নিচে একটা আমরা বোর্ড আঁকায় দিই, এটার কালারটা যদি এটা নেই এবং এটাকে যদি একদম নিচে পাঠিয়ে দেই, অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই, আর এটার কালারটা আমরা সাদা করে দিব, সাদা করলাম। হ্যাঁ, এটার কালারটাও সাদা করে দিব। এখন সবগুলোকে এটা লক করে রাখি, সবগুলোকে আমরা যদি সিলেক্ট করে গ্রুপ করে মাঝখানে দিয়ে দেই, এই যে অ্যালাইন, আমরা অ্যালাইন সম্পর্কে আলোচনা করব বলছিলাম। তো আজকে স্বাভাবিকভাবে যতটুকু পারা যায়, দেখেন আস্তে করে অ্যালাইন সম্পর্কে আমরা আলোচনা করব। এটা মাঝখানে নিব, দুটাকে ধরে আমরা গ্রুপ করে এটাকে মাঝখানে নিব, একদম এই মাঝ বরাবর দিলাম। এখন দেখেন তো টাইপোগ্রাফি হচ্ছে কিনা, মানে এটা যেরকম আছে, হ্যাঁ, মোটামুটি তার এটাকে একটু নকল করলাম আর কি। এই জিনিসটা একটু চাপাই দিতে পারি। এই টাইপোগ্রাফি যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে টাইপোগ্রাফি দিয়ে কিন্তু আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন অনেকগুলো। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে বলবেন না, অবশ্যই শেয়ার করতে বলবেন না। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।